দখলদার ইসরায়েলি বাহিনী বর্বরতার চরম সীমা পার করে ফেলেছে। হামাস যুদ্ধবিরতির খসড়া চুক্তি মেনে নেওয়ার কয়েক ঘন্টার ব্যবধানে এই চুক্তিতে ইসরায়েলের শর্ত মানা হয়নি বলে দাবি করে যুদ্ধবাজ ইসরায়েলি বাহিনী। এর পরপরই মিত্রদেশ যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে হামলা শুরু করেছে ইসরায়েল। এর মধ্যে জানা গেছে রাফা শহরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। একজন ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা ও একজন মিশরীয় কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে এ তথ্য জানিয়েছেন। 7 মে মঙ্গলবার গাজা সীমান্ত কর্তৃপক্ষের একজন মুখপাত্র এপিকে জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কের উপস্থিতিতে গাজায় রাফা ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে রাফা এর পূর্ব অংশে সব ধরনের অস্ত্র মোতায়েন করেছে। তার পরপরই ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে রাফা ক্রসিং দখল করে নেয়। এর মধ্যে দিয়ে কৌশলগতভাবে গাজা স্ট্রিপকে আলাদা করে ফেলেছে তারা। উল্লেখ্য যে রাফা ক্রসিং কেবল গাজায় প্রবেশ বা বের হওয়ার পথ নয়, বরং যুদ্ধের শুরুর পর থেকেই গাজায় প্রবেশের জন্য মানবিক সহায়তার প্রধান পথ ছিল, আর সেটিই বন্ধ করে দিল বর্বর ইসরায়েলি বাহিনী। এই মুহূর্তে সেখানে ইসরায়েলি সামরিক বাহিনী অবস্থান করছে। মিশরীয় কর্মকর্তা বলেন, অঞ্চলটিতে অভিযান সীমিত পরিসরে হবে বলে মনে হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলি কর্মকর্তারা মিশরকে জানিয়েছে তারা তাদের বাহিনীকে রাফায় পরিপূর্ণ অভিযান শেষ করার পরে প্রত্যাহার করা হবে। তবে রাফায় ট্যাঙ্ক অনুপ্রবেশের বিষয়ে অবশ্য সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এপি জানিয়েছে, রাফার মিশরীয় প্রান্তে নিয়োজিত ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা ও মিশরীয় কর্মকর্তা তাদের নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন, কারণ তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি নেই। এদিকে রাফায় স্থল অভিযান শুরুর আগে বেসামরিক নাগরিকদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়ার একটি গ্রহণযোগ্য পরিকল্পনা তৈরি করার জন্য যুক্তরাষ্ট্র বারবার ইসরায়েলকে তাগাদা দিলেও দেশটি এই অনুরোধ রাখেনি। সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি জানান, রাফার বেসামরিক মানুষ ঝুঁকিতে থাকবে এরকম কোনো স্থল অভিযানকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। এর আগে পর্যন্ত হোয়াইট হাউস বলছিল রাফায় বড় ধরনের অভিযানের বিরোধিতা করছে ওয়াশিংটন। বাইডেন প্রশাসন রাফা অভিযানের বিকল্প হিসেবে মিশর গাজা সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি ও সুনির্দিষ্টভাবে হামাসের নেতাদের বিরুদ্ধে হামলার প্রস্তাব দিয়েছে। কিন্তু নেতানিয়াহু রাফা অভিযানকে অত্যাবশ্যক বলে দাবি করেছেন। তার মতে, হামাসকে নির্মূল করতে এই অভিযান জরুরি, কারণ বর্বর নেতা নেতানিয়াহুর দাবি রাফা শহরে হামাসের অনেক যোদ্ধা লুকিয়ে আছেন। নেতানিয়াহু আরও দাবি করেছেন, রাফা শহরে হামাসের 4টি ব্যাটালিয়ন রয়েছে, যাদেরকে ধ্বংস না করা পর্যন্ত বিজয় অর্জন হবে না। একদিকে বর্বর ইসরায়েলি বাহিনী জয়ের নেশায় মগ্ন হয়ে গাজার সাধারণ মানুষের তোয়াক্কা না করে রাফা শহরে নৃশংস হামলা চালাচ্ছে, আর অন্যদিকে মিত্রদেশ যুক্তরাষ্ট্রের কথা না রেখে ক্রমশ রাগান্বিত করে তুলছে বাইডেন প্রশাসনকে।